নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারতীয় দলকে অভিনন্দন। গতকাল এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করে ভারত ম্যাচটি জিতে নিয়েছে। এই রকমই ঘটনা তো ম্যাচে ঘটতেই থাকে, কিন্তু এতটা তাৎপর্য কিসের? ওই ম্যাচ শেষ হওয়ার পরে যে ঘটনাটা সামনে এসছে, ভারতের প্লেয়াররা পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন বা হ্যান্ডশেক করেনি। এটা নিয়ে পাকিস্তান মিডিয়ায় বিশাল ধরনের আলোচনা, যে স্পোর্টসম্যান স্পিরিট নষ্ট হয়ে গেছে, ভারতীয়রা করমর্দন করলো না, তারা দেশীয় বিবাদটাকে ক্রিকেটীয় ম্যাচে নিয়ে চলে এলো। হবে নাই কেন বলুন তো দর্শক? আমাদের তো ঘা শোকোয়নি, যে যন্ত্রণা, যে কষ্ট, যেভাবে আমাদের দেশের সীমান্তে সীমান্তে জওয়ানদের প্রাণ যায়, সেখানে যেভাবে পেহেলগাঁওতে ঘটনাগুলো ঘটেছিল, আমাদের মা এবং বোনেদের স্মৃতির সিঁদুর মুছে গিয়েছিল। দেশটি একসঙ্গে ছিল, ভারত পাকিস্তান একসময় স্বাধীনতার পূর্ব পর্যন্ত একসঙ্গে ছিল। তারপরে ধর্মের ভিত্তিতে একটি দেশ বিভাজিত হয়ে যাওয়ার পরে কিভাবে সন্ত্রাস দিয়ে ভারতকে বারংবার ক্ষতবিক্ষত করে তুলেছে। আমরা জানি স্পোর্টসম্যান স্পিরিট, আমরা জানি ক্রিকেটীয় খেলার ভদ্রতা, কিন্তু পাকিস্তানকে সেই ভদ্রতা জানানোর মতো, সৌহার্দ্য জানানোর মতো জায়গা তারা অতিক্রম করে গেছে। হার্দিক পান্ডিয়া ভারতের ক্রিকেট টিমের এক নির্ভরযোগ্য প্লেয়ার, তিনি বলেছেন, আমি ভারতীয়, আমি গর্বিত। খুব গায়ে লেগেছে পাকিস্তানি মিডিয়া, যে তারা বারবার প্রমাণ করার চেষ্টা করে তারা ভারতীয়। হ্যাঁ, আমরা ভারতীয়, তো আমরা তো পাকিস্তানি নই, আমরা আর্থিক কেলেঙ্কারি জড়িয়ে পড়া দেশের নই, অর্থনৈতিক দিক থেকে ভিখারি হয়ে যাওয়া দেশের লোক নই। যারা সন্ত্রাসবাদকে জন্ম দেয়, যারা পৃথিবী বিশ্বে সন্ত্রাসকে প্রমোট করে, ওসামা বিন লাদেনকে যারা আশ্রয় দেয়, হিজবুল মুজাহিদিন, লস্করি তৈবা, এই রকম কুখ্যাত সব জঙ্গি প্রতিষ্ঠানগুলো ওখানে জন্ম নিয়েছে, তাদের জঙ্গি, তাদের যারা মদতদাতা, তাদের যে মাথা, তারা ঘুরে বেড়ায়, আমরা তাদেরকে আশ্রয় দিই না, তাদেরকে খতম করি। সেই দেশের মানুষের সঙ্গে কি করে করমর্দন করব? এবারে দর্শক একটি প্রশ্ন থাকতে পারে, তবে আমরা খেললাম কেন পাকিস্তানের বিরুদ্ধে? ভারত অনেক বৎসর ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো সিরিজে অংশ নেয়নি, কোনো সফর করেনি পাকিস্তানে, পাকিস্তানকেও আসার অনুমতি দেয়নি এখানে। আইপিএলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হয় না। কিন্তু এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, এই ধরনের যে টুর্নামেন্টগুলো হয়, সেখানে ভারত পাকিস্তানের মধ্যে খেলা হয়। সেখান থেকে আমরা যদি প্রত্যাহার করি, নাম তুলে নিই পাকিস্তান খেলার জন্য, সেক্ষেত্রে বিশ্বের যে ক্রিকেট, সেটা কোথাও ক্ষতির আশঙ্কা থাকে। ভারতকে তবে টুর্নামেন্টের বাইরে থাকতে হতো, কিন্তু আমরা খেলেছি, ভারতীয় দল খেলেছে, ভারতীয় দল জিতেছে, 140 কোটি মানুষের হৃদয় জয় করেছে। যখন খেলাটি প্রথম শুরু হয়, তখন যেভাবে আমাদের হৃদকম্পন বেড়ে গিয়েছিল, আমরা যে কোনো মূল্যে অন্য দলের কাছে ক্রিকেটীয়ভাবে হারতে পারি, আমরা পাকিস্তানের কাছে হারা যাবে না। আমরা সবাই জানি ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা, সেখানে পরাজয় জয় থাকতে পারে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জিততে হবে। আমাদের দেশের যে প্লেয়াররা 11 জন প্লেয়ার খেলতে নেমেছিল, প্রত্যেকে একটা স্পিরিট নিয়ে নেমেছিল, অশোক স্তম্ভের দিকে তাকিয়ে নেমেছিল। এই ম্যাচ আমাদের জিততে হবে। ক্রিকেটীয় দক্ষতার সর্বোচ্চ উঁচুতে উঠে আমাদের এই ম্যাচ জিততে হবে, ভারতবাসীকে উপহার দিতে হবে। কি করে করমর্দন করবে, কি করে স্পোর্টসম্যান স্পিরিট দেখাবে? একটি দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেনাবাহিনী, সবই জঙ্গিদের পেছনে, মদত দেওয়ার পেছনে লেগে রয়েছে, জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে, মোস্ট ওয়ান্টেড জঙ্গিদেরকে তৈরি করছে তারা, ভারতের বিরুদ্ধে তারা তাদের প্রমোট করছে, ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা প্রমোট করছে। তাদের সঙ্গে কিসের হৃদ্যতা,
কিসের সক্ষতা থাকতে পারে আমাদের? একটি পচনশীল দেশ, একটি জঙ্গিপনার দেশ, জঙ্গি আঁতুড় ঘরের দেশ, যেখানে জঙ্গিরা জন্ম নেয় একটি ধর্মকে কেন্দ্র করে, একটি ধর্মের বিস্তারকে কেন্দ্র করে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার যে ভাবনা ওখান থেকেই শুরু হয়েছে। এত উগ্র, এত মৌলবাদ কোথাও দেখা যায় না। পাকিস্তান ভিত্তিক একটি দেশ স্পন্সর করে, ভাবুন। আমরা দেখি ক্রিকেটের আমাদের ভারতীয়দের খেলায়, সেখানে ক্রিকেটীয় দলকে স্পন্সর করে বিভিন্ন বিভিন্ন কোম্পানি। একটি দেশ সন্ত্রাসবাদকে প্রমোট করে। ওই দেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যদি ভারতের বিরুদ্ধে কথা না বলে, তাদের গদি চলে যাবে, তাদের ক্ষমতা থেকে তারা চলে যাবে। আশ্চর্য বিষয়। মানে তাদের প্রথম এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা। সেদিন আমরা কেঁদেছিলাম, দুঃখিত হয়েছিলাম, যেদিন পেহেলগাঁওতে বেছে বেছে নাম জিজ্ঞাসা করে সে হিন্দু না মুসলিম, কোন ধর্মের, এটা জেনে আমাদের মা বোনেদের স্বামীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেদিন আমরা তো ভুলে যাইনি, আমাদের স্মৃতিতে তাজা রয়েছে, সে ক্ষত আজও শোকায়নি আমাদের। তাই তো ভারতবর্ষ তার প্রত্যাঘাত দিয়েছে যে সহ্যেরও একটা সীমা রয়েছে। তার প্রত্যাঘাতে পাকিস্তান কেঁপে গেছিল। এক প্রকার হাতে পায়ে ধরেই সংঘর্ষ বিরতি চুক্তি করেছিল, না হলে ভারতীয় সেনাবাহিনী উন্মুখ হয়েছিল পাকিস্তানকে নস্যাৎ করে দেওয়ার। কিন্তু ভারতবর্ষ একটি সৃজনশীল দেশ, শান্তিকামী দেশ, বৃহৎ গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ কখনোই কোনো দেশকে শত্রু হিসেবে ভাবে না। কিন্তু আমাদেরও তো সহ্য রয়েছে। কতদিন আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সহ্য করছে ভারতবর্ষ? সন্ত্রাসবাদ, 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 পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদের শিকার। সেই সহ্যের সীমা ভারতবর্ষে ভেঙে গিয়েছে। আর আমরা পাকিস্তানকে রেয়াত করব না। যোগ্য জবাব দেবে আমাদের সেনাবাহিনী, আমাদের বীর যোদ্ধা। হার্দিক পান্ডে ঠিকই বলেছেন, আমরা গর্বিত, আমরা ভারতীয়। যোগ্য জবাব কালকে দেওয়া হয়েছে। কোনোদিনই পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে কোনো স্পোর্টসম্যান স্পিরিট রাখার প্রয়োজনীয়তা নেই। আমাদের দেশের যারা খেলোয়াড়রা তারা সঠিক কাজ করেছেন। 140 কোটি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে আমাদের ভারতের ক্রিকেট দলের প্রতি। তাই যে কাজটি করেছে এটা একদম সত্য, প্রিয় এবং মনোবাঞ্ছাপূর্ণ। 140 কোটি দেশবাসীর মনের ইচ্ছাটাকে তারা পূরণ করেছেন। ধন্যবাদ জানাই ভারতের ক্রিকেট দলকে। আর দুষ্ট পাকিস্তান মিডিয়া তারা এটা নিয়ে ফলো করছে, করুক, কিছু কাজ নেই, আত্মসমালোচনা করুক ওরা, যে ওরা সম্মান পাওয়ার যোগ্য কিনা, তারপরে প্রশ্নটা উঠুক। এইটুকু প্রতিবেদন রেখে আজকে শেষ করছি দর্শক। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।